ফরিদপুরের নগরকান্দায় ছাগল কেনার কথা বলে ডেকে এনে এক ব্যবসায়ীকে চেয়ারের সঙ্গে বেঁধে নির্যাতন ও ৫.৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আলামিনের দাবি, গেল ৯ জুন শাকপালদিয়া গ্রামে ছাগল কিনতে গেলে তাকে আটকে রেখে মারধর করা হয় এবং গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধেরও চেষ্টা চালানো হয়। মূলত খাসি গরুর ব্যবসা করি। আমাকে ওই বাসায় যে গ্রামে গ্রামে ছাগল গরু বেচাকেনা করে হাটে নিয়ে বিক্রি করি। তখন সে আমাকে ফোন দেয় যে ভাই, সোমবার দিন বিকাল 5:30টার দিকে ফোন দেয় যে ভাই এখন আমাদের বাসায় একটু আসেন, আমরা ছাগল বিক্রি করব। তখন আমার বউ ফোন ধরেন। ফোন ধরার পরে আমার বউ বলেন আপনাকে ফোন দিয়েছিল। তখন আমি ফোন ব্যাক করি, কে ফোন দিয়েছিল। তখন ফোন তাকে ব্যাক করার কারণে সে বলে ভাই সকালে আসেন, কিন্তু এখনই আসেন। তা বলছি আমি এখন যাব না, সকালে যাব। পরে সেই সকালে যাওয়ার কথা বলার পরে সকালে উনি 6 থেকে 7 বার ফোন দেয়, ভাই কোথায় এত দেরি লাগে না আসতে। তা আমি বলছি যে এইমাত্র ভাই আমি গ্রামে হেঁটে আসতেছি, এই তো আসতেছি। এই বলতে বলতে 8:30 বেজে গেছে আমাদের বাসায় যেতে যেতে। যখন তাদের বাড়ির পাশে ছাগল কিনে রেখে গেছি, তাদের বাড়ি রেণু কাকি ওই পারবিনা পা তাদের বাসায় ছাগল কিনে রেখে গেছি। যাওয়ার 2 বাড়ি পরে ওনাদের বাড়ি যাওয়ার পরে গেলে পরে ওরা বলে ভাই বসেন। পরে আমি বলছি যে হ্যাঁ বসছি। পরে বলতেছে যে আপনি কি বিয়ে করেছেন নতুন? আমি কি হ্যাঁ। বোর ছবি কেমন দেখি, এই কথা বললে আমার কাছে মোবাইল নিয়ে গেছে, ছবি দেখারও ছিলাই। মোবাইল নিয়ে যাওয়ার পরে তখন আমাকে বলে ছাগল দুটো কত যেতে পারে। তা আমি বলছি ছাগল দুটো একটা 7,000, একটা 5,000, 12,000 যেতে পারে। এই কথা বলতে বলতে ওরা ঘরের থেকে নীল একটা গামছা বড় টাইনে আমার গলায় ফাঁস দেয়। ফাঁস দেওয়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তখন আমি হাজারি করে আর বলতেছিলাম যে আমাকে তো মেরে ফেলবেন, আমাকে একটু পানি খাওয়ান। এর মাঝে আবার ওনার ছেলের বউরা, ওই যে বউটা আমাকে ফোন দিয়ে দিচ্ছে, সে আর তার যা আর পাশে অনেকগুলো 10 মহিলা দেখছে, কিছু বলে নাই তারা। তখন আমার এই হাত বাঁধছে আর ওই শ্বাস নিঃশ্বাস করার পরে আমি ওই হাত বাঁধার উপরে দেখলে ছাড়াছাড়ি করতেছিলাম। আর এই ঘটনায় তার বাবা সোভান মোল্লা বুধবার নগরকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযুক্ত পরিবারের সদস্যরা মারধরের বিষয়টি স্বীকার করলেও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, প্রতারণার সন্দেহে আলামিনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। বর্তমানে আহত আলামিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নগরকান্দা থানার ওসি জানিয়েছেন, অভিযোগ পেয়েছেন এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।